আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আবহাওয়া সংবাদ। দেশের 11 অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সংখ্যা, নদীবন্দরে সতর্ক সংকেত। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দেশের অন্তত 11টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এ সকল এলাকার নদীবন্দরগুলোকে 1 ও 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সকল এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ধমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আবহাওয়া অফিসের সোমবার রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। জানিয়ে দিব এদিকে আরও, বাংলাদেশে বজ্রপাত বেশি হয় যে সকল এলাকায়। বাংলাদেশে গত এক দশকে বজ্রপাত একটি নিয়মিত ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত 10 বছরে বজ্রপাতে প্রায় 3,500-এরও বেশি মানুষ মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা যায়, ভৌগোলিক অবস্থা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগে এই দুর্যোগের তাণ্ডব সবচেয়ে বেশি। বজ্রপাতে হটস্পট কেন সিলেট ও সুনামগঞ্জ? আবহাওয়া অফিসের তথ্যমতে বাংলাদেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা হলো সুনামগঞ্জ জেলা, যার জামালগঞ্জ উপজেলাকে সবথেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা 3টি বিষয়কে দায়ী করেছে। হাওরের জলীয় বাষ্প, সিলেট অঞ্চলে থাকা বড় বড় হাওর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়। পাহাড়ে বাঁধা বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস উত্তর পূর্ব দিকের পাহাড়ের সাথে সংঘর্ষে বাধাপ্রাপ্ত হয়ে দ্রুত উপরে উঠে যায়। বজ্র মেঘের গঠন, এই দ্রুত ঊর্ধ্বগামী বাতাস ঠান্ডা হয়ে ঘনীভূত হবার ফলে বিশাল আকৃতির কিউমুলাস এবং বজ্র মেঘ তৈরি করে, যা বজ্রপাতের প্রধান উৎস। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আবহাওয়া সংবাদের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের নির্বাচন ভিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন।